শহীদের লাশগুলি উটের পিঠে বেঁধে যখন বাড়ির দিকে তাড়িয়ে দেওয়া হয়, প্রত্যেকটা সাহাবীর লাশ নিয়ে শহীদের লাশগুলি নিয়ে বাড়ির দিকে যায়। কিন্তু ওই যে ল্যাংড়া সাহাবী, ওই সাহাবীর লাশটা যখন উটের পিঠে বেঁধে দিয়ে যখন তাড়িয়ে দেওয়া হয়, উট আর সামনের দিকেও আগায় না, পিছনের দিকেও যায় না, উটটা দাঁড়ায় আছে। উটকে বারবার ধাক্কানো হয়, উটকে পিটানো হয়, গলা ধরে টানা হয়, উটের পা আগায় না। এক পর্যায়ে সাহাবীর অবাক হয়ে গেলেন, আরে কারণটা কি? সমস্ত শহীদদের লাশ উটের পিঠে বেঁধে যখন পিটিয়ে দেওয়া হলো, উটগুলি দৌড় দিয়ে চলে গেল, কিন্তু এই সাহাবীর লাশটা কেন নিয়ে যাওয়া হয় না? কেন এই উটটা হাঁটতে চায় না? কারণটা কি? আল্লাহর নবীর কাছে যখন খবরে চলে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে যখন খবর যাওয়া হলো, নবীজি খবর পাওয়ার পরে এক পর্যায়ে যখন কাছে চলে গেলেন, কাছে যাওয়ার পরে নবীজি নিজেও যখন উটটাকে পিটায়, উট সামনের দিকে আগায় না। উট যখন আগায় না, আমার ভাইরা, এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা, এই তো সেই সাহাবী, ল্যাংড়া সাহাবী। বলেন জি, ল্যাংড়া সাহাবী, তার 4 সন্তান শহীদ হয়ে গেছে। তাদের লাশগুলি উটের পিঠে বেঁধে যখন তাড়িয়ে দেওয়া হলো, উটগুলি বাড়ির দিকে চলে গেল, কিন্তু আমর বিন জামরের লাশটা, এই শহীদের লাশ, এই উট বাড়িতে নিয়ে যেতে চায় না। কারণটা কি? আল্লাহর নবী যখন চিন্তায় পড়ে গেলেন, আহারে কারণটা কি? এমন তো অবস্থায় আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা, এই আমর বিন জামরের আর কেউ জীবিত আছে নাকি? সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনার 4 সন্তান শহীদ হয়ে গেছে, তিনি নিজেও শহীদ হয়ে গেছে, কিন্তু তার স্ত্রী বাড়িতে আছে। কি কারণে লাশটা বাড়িতে যায় না? কারণটা কি? এই কারণটা তার স্ত্রী সঠিকভাবে জবাব দিতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন এই উট যখন বাড়ির দিকে যায় না, এমন তো অবস্থায় ওই ল্যাংড়া সাহাবীর স্ত্রীকে যখন ডেকে নিয়ে আসা হয়, পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করা হয়, আপনার স্বামীর লাশটা কেন বাড়িতে যেতে চায় না? ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যখন বারবার আপনার কাছে রিকোয়েস্ট করতেছিল জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আপনি যখন পারমিশন দিয়ে দিলেন, ওই সময় বাড়িতে যে মনের মধ্যে হৃদয়ে ভরা খুশি নিয়ে আমার কাছে যায় বলতেছিল, বিবি রে, আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য রাসূল পারমিশন দিয়ে দিয়েছেন। এই কথা শোনার পরে আমি আর কি করে মুস্কানি করে আমার স্বামীকে আমি একটা কথা বলেছিলাম। নবীজি ডাক দিয়ে বলেন, কি বলেছিলাম? ওই মহিলা জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমাকে আর কি করে বলেছিলাম, তোমার তো একটা পা নাই, তোমাকে রাসূল পারমিশন দিয়েছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, কিন্তু তোমার জিহাদের ময়দানে যেতে দেরি হবে, জিহাদের ময়দান থেকে পালায় আসতে তোমার দেরি হবে না। নবীজি ডাক দিয়ে বলেন, তারপরে কি হয়েছে? মহিলা জবাবে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার স্বামীকে এই কথা বলেছি, আমার স্বামী রাত করে মন খারাপ করে দিয়ে তাহাজ্জুদের জায়নামাজে বসে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছে, রব্বুল আলামিন, আমার স্ত্রী বলেছে জিহাদের ময়দানে যেতে দেরি হবে, পালায় আসতে নাকি দেরি হবে না। ও আল্লাহ, কামার মালিক, ও আসমানের মালিক, জমিনের মালিক, আমি জিহাদের ময়দানে যে আমি যদি শহীদ হয়ে যাই, আমার লাশটা পর্যন্ত যেন আমার বাড়িতে না আসে। আমার ভাইরা, এই ল্যাংড়া সাহাবী ফরমান করে দিলেন, ও নবীর উম্মতেরা, প্রয়োজন যদি হয় নবীর ইজ্জত রক্ষার্থে, প্রয়োজন যদি হয় ইসলামী রাজ কায়েম করার জন্য, প্রয়োজন যদি হয় পরাম দিয়ে পার্লামেন্ট চালানোর জন্য, তোমার হাত যদি না থাকে, তোমার পা যদি না থাকে, তারপরও জিহাদের ময়দান ছেড়ে দেওয়া যাবে না। কথা বলতে হবে, ঠিক কিনা?